কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল গরুর মাংসের কোয়াব রান্না এতটা মজা হয় যা বলার বাইরে, অনেক টেস্টি, অনেক ইয়ামি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল গরুর মাংসের কোয়াব রান্নার রেসিপিটা শেয়ার করলাম আজকে। তো এখানে আমি গরুর মাংসের কোয়াব রান্নার জন্য 8 পিস গরুর মাংস নিয়েছি। আর এই যে মশলা, আদা, 3টা এলাচি, 2টা লবঙ্গ, 2টা দারচিনি, 4-5টা গোলমরিচ, কালো গোলমরিচ, ধনিয়ার আছে আস্ত ধনিয়া অল্প, আর আছে জিরা আস্ত, আর এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 5টা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এগুলো মশলাগুলো আর কি শিলপাটায় বেটে নিব। তো আগে যে মশলাগুলো শক্ত ওইগুলো আর কি একটু ভেঙে তারপরে পানি দিয়ে বেটে নিব। তো আপনারা সবাই আমার এই রেসিপিটি ফলো করবেন, ফলো করে ঝাল ঝাল করে গরুর মাংসের কোয়াব রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে, অনেক ইয়ামি হয়। আর বিশেষ করে এরকম আর কি এভাবে যদি শিলপাটায় মশলা বেটে রান্না করা হয় তাহলে আরও বেশি টেস্টি হয়। আমি এক এক করে সব মশলাগুলো বেটে নিতেছি। আমি এখানে 5টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি চান তাহলে আরও বাড়িয়ে নিতে পারবেন, মানে ঝালটা যদি আরও বেশি পরিমাণে খেতে চান তাহলে। তা আমার মশলা সবগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এগুলোর সাথে নুন, হলুদ এগুলো মিশিয়ে নেব। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে। এখন গরুর মাংসের পিসগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু পাটার উপরেই সবগুলো মেখে নিতেছি। তো এটা এই মানে মাংসের পিস আর কি রেখে দেওয়া লাগবে না। আমি এগুলো এখন একটা বাটিতে উঠিয়ে নেব। তা এখন এগুলো মানে সেদ্ধ করার জন্য আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম, আর দিয়ে দিলাম গরুর মাংস। আর গরুর মাংসের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরিষার তেল। এটা আর কি গরুর মাংস আমি ভুনে নেব না, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, মানে তেলটা যাতে সব মাংসের সাথে আর কি লেগে যায় তার জন্য। তো আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই জায়গায় আমি একটা বড় কাপ নিয়েছি, বড় কাপের 1 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের মাংস অনুযায়ী পরিমাণ মতো পানি দেবেন যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর বিশেষ করে এই মাংস আমি যে সিদ্ধ করতেছি এটা আর কি কোনো পরিমাণেই পানি থাকবে না, একদম শুকনো শুকনো করে ফেলবো। এর জন্য পানি আর কি পরিমাণ মতো দিয়ে দিছি। তো এই যে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়াচাড়া দিয়ে দিতেছি। যতক্ষণে না গরুর মাংসগুলো আর কি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো এখন আর ঢাকনা দেব না, গরুর মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর কি। এখন একদম এই পানিটা শুকিয়ে ফেলবো। আমার কিন্তু চুলার আঁচটা মিডিয়ামই আছে, শুকনো করে ফেলবো যাতে মশলাটা গরুর মাংসের গায়ে গায়ে লেগে থাকে। তো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতেই পাইতেছেন একদম পানি শুকিয়ে গেছে আর মশলাগুলো গরুর মাংসের গায়ে গায়ে লেগে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। আর গরুর মাংস আর কি ভেজে নেওয়ার জন্য চুলায় আর একটা কড়াই বসাই দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কি কড়াইয়ের ভিতরে। আর আপনারা বিশেষ করে একটু বেশি পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করবেন যখন গরুর মাংসের পিসগুলো ভাজবেন। আর এই যে তেলটা গরম হওয়ার আগেই আর কি বেশি পরিমাণে গরম হওয়ার আগে আমি গরুর মাংসের পিসগুলো দিয়ে দিতেছি। আর সবগুলো একসাথেই দিয়েছি আমি এখানে।
যেহেতু বেশি পরিমাণে তেল দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে আছে, মানে মিডিয়ামও না, আগে থেকে একটু বাড়িয়ে দিয়েছি আর কি। আর একদম লাল লাল করে ভেজে নিব। আর আপনারা হয়তো ভাবতে পারেন গরুর মাংসের কাবাব রান্না করতে অনেক তেল খরচ হয়, আসলেই না, একদম সামান্য পরিমাণে তেল খরচ হবে। আর গরুর মাংস এই যে আমি আর কি ভেজে নিয়েছি, বেশি সময় আর কি লাগেনি, কতটা সুন্দর হয়েছে দেখেন। আর তেল কিন্তু সব আর কি সবটাই থেকে গেছে, সামান্য একটু পরিমাণে খরচ হয়েছে। তো ঝাল ঝাল গরুর মাংসের কাবাব রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।